নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব এনএসডিএল এই শেয়ারটিকে নিয়ে। এই শেয়ারের প্রাইস কয়েকদিন ধরে কন্টিনিউ পড়তেই আছে। এর পেছনে কারণ কি? যদি আপনাদের কাছে এই শেয়ারটি এক পিসও থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো যে এই কোম্পানির সাপোর্ট বা রেজিস্ট্যান্ট কোথায় হতে পারে। যদি লস না করতে চান তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথমে এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলছি যে ফান্ডামেন্টালে কোনো কিছু খারাপ কিছু হচ্ছে কি না। ওকে, বাট তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আপনি এই টাইপের ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন। আপনি যদি কোনো শেয়ারে ফেঁসে আছেন, রিভিউ চান, তাহলে অবশ্যই শেয়ারটির নাম কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি যদি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন। এখন বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সিম্পলি আপনি আমাকে হাই লিখে মেসেজ করতে পারেন যদি কোনো সমস্যার সমাধান চান। তো এই কোম্পানি মার্কেট ক্যাপ এখন চলছে 24,000 কোটি। তাহলে এটা একটা স্মল টু মিডিয়াম ক্যাপ কোম্পানি। ওকে, স্টকের পি চলছে 75। তাহলে কোম্পানিটি ভ্যালুয়েশন দিক দিয়ে ওভার ভ্যালুয়েশনে আছে, বর্তমানে একটু রিস্ক আছে ভ্যালুয়েশন দিক দিয়ে। ওকে, এবং সেকেন্ড কী জিনিস হচ্ছে, সেকেন্ড হচ্ছে এফআইআই হোল্ডিং, এটাও কিন্তু খুবই সুন্দর, খুব ভালো। ডিআইআই হোল্ডিং, এটাও খুবই সুন্দর। সেলস গ্রোথ 12%, এটাও খুবই সুন্দর। প্রফিট গ্রোথ 25%, এটাও খুবই সুন্দর। তাহলে খারাপ দিক বলতে ভ্যালুয়েশনটা একটু হাই আছে, না হলে আর সবগুলো দিক ভালো। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে সেলস, কারণ দেখুন কোনো কোম্পানি ভালো না খারাপ সেটা বিবেচনা করার জন্য তার অনেকগুলো প্যারামিটার আমাকে দেখতে হবে। যদি আমরা সেলস দেখি তাহলে সেলস দেখুন 337 থেকে 366, 312, এই 2025 থেকে 25-এর মার্চ থেকে 2025-এর জুন মাসে হালকা একটু কমে গেছে। অপারেটিং প্রফিট 91 থেকে 95 হয়েছে, খুব সুন্দর। অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, যেটা সব থেকে ভালো জিনিস, পার্সেন্টেজ 25% থেকে 30% হয়েছে। 24 থেকে 25 হয়েছিল, 25 থেকে 30 হয়েছে, এটা খুবই ভালো একটা জিনিস। ওকে, এবং এবং নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে 78 থেকে 83 থেকে 90 হয়েছে, তাহলে খুবই সুন্দর। তাহলে ফান্ডামেন্টালে কিন্তু তেমন কোনো খারাপ কিছু তেমন কিছু নেই, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা হাই আছে, ভ্যালুয়েশনের দিক দিয়ে বর্তমানে একটু ওভার ভ্যালু হয়ে আছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এবার চলুন টেকনিক্যাল নিয়ে আলোচনা করা যাক, টেকনিক্যালি কোনো কিছু খারাপ বা কোনো কিছু ফল্ট বা ডিফিকাল্ট হচ্ছে কি না। দেখুন, এই কোম্পানির শেয়ারটি এই জায়গাতে ওপেন হয়েছিল, অর্থাৎ আইপিওর দিন এখানে খুলেছিল। খোলার পরে কিন্তু রকেটের মতো দারুণ একটা রিটার্ন দেয়, দেখতে পাচ্ছেন, দারুণ রিটার্ন দেয়। এখানে অনেকে প্রফিট বুক করে এবং এই ম্যাসিভ রিটার্ন দেখে অনেকেই কিন্তু এখানে এন্ট্রি করে। এন্ট্রি করার পরে কিন্তু তারা এখানে ফেঁসে যায়, যেটা করা কিন্তু কখনোই উচিত নয়। আমিও ভিডিও বানিয়ে বলেছিলাম, আমার যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি জানিয়েছিলাম। আপনি যদি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকেন তো অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, অবশ্যই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। ওকে, জানিয়েছিলাম। এরপর দেখুন কন্টিনিউ একটা রেঞ্জের মধ্যে শেয়ারটি ঘুরঘুর করছে, রেঞ্জের মধ্যে শেয়ারটি ঘুরঘুর করছে। ওকে, বর্তমান সময়ে আপনারা দেখুন এই শেয়ারটি এই জায়গাতে একটা লো বানিয়েছিল, দেখতে পাচ্ছেন, লো বানিয়ে উঠেছিল, উঠে এখানে এসেছে, আবার কিন্তু সেই লোর কাছাকাছি চলছে। আমি এখানে আপনাকে মার্ক করে দেখাচ্ছি। দেখুন দেখুন এই যে রেখাটাতে বারবার শেয়ারটা কিন্তু সাপোর্ট নিচ্ছে। দেখুন এখানে শেয়ারটি এখানে একবার সাপোর্ট নিয়ে ওঠে, আবার একবার সাপোর্ট নেয়, আবার একবার সাপোর্ট নিয়ে ওঠে, তারপরে কিন্তু সেই শেয়ারটি আবার দেখুন ঘুরে এই জায়গাতে সাপোর্ট নিতে চলে এসেছে। তাহলে কেন বলছিলাম যে কয়েকদিন ধরে পড়ছে, সাবধানতা অবলম্বন করুন। কেন বলছিলাম যে কোনো সময় কিন্তু এই রেখাটাকে ব্রেক করে নিচের দিকে নামেনি, প্রতিবারে রেখার উপরে, মানে এখানে যেই রেখাটাকে ব্রেক করে উঠেছে তারপরে কিন্তু একবারও এই লাইনকে ক্রস করে নিচের দিকে নামেনি, দেখতে পাচ্ছেন। তাহলে এখন যদি বাই চান্স এই রেখাটাকে ক্রস করে নিচের দিকে নামে তাহলে কিন্তু শেয়ারটি আরও নিচে পড়তে পারে। তার সাপোর্ট লেভেল কি আছে? নেক্সট সাপোর্ট হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে। অর্থাৎ যদি শেয়ারটা পড়ে তাহলে কিন্তু আরও প্রায় 100 পয়েন্ট মতো, অর্থাৎ টাকার ক্ষেত্রে 100 টাকা মতো পড়তে পারে। পার্সেন্টেজ আমি বলছি না, কারণ সেটা অ্যালাউ নয় ইউটিউবে বলা। এবং এই যে পড়ছে না, এখান থেকেও যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে কি কাজ করতে হবে জানেন? এখান থেকে আপনাকে একটা ইন্ডিকেটার লাগাতে হবে, যেটা আমার ফেভারিট ইন্ডিকেটার। দেখুন এই ইন্ডিকেটারটি লাগিয়ে দিতে আমাকে খুব সহজে বলে দিচ্ছে যে এখানে কখন বাই কখন সেল, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এখানে যখনই শেয়ারটা পড়ে এখান থেকে 1300 টাকা বা তার উপর থেকে যখন পড়ে তখন কিন্তু এখানে অলরেডি জানিয়ে দিয়েছে যে সেল করার কথা। শেয়ারটি পড়েছে। ওকে, এরপর দেখুন
এরপরে যখন এইখানে এই যে মুভমেন্টটা দেয় তার আগেই কিন্তু মুভমেন্ট দেওয়ার আগে থেকে এখানে কিন্তু চলে এসেছে বাই। মানে এটা এত সহজ একটা ইন্ডিকেটার, এই ইন্ডিকেটার আপনাকে চার্টের মাধ্যমেই দেখিয়ে দেবে যে কোনখানে বাই কোনখানে সেল। হ্যাঁ, মনে রাখবেন এই ইন্ডিকেটার কিন্তু 100% কার্যকরী নয়, 70% কার্যকরী হয়ে থাকে। ওকে, সো যারা নতুন তাদের ক্ষেত্রে কোন জায়গায় বাই বা সাপোর্ট, হোল্ড সব কিছু বোঝানোর জন্য এই ইন্ডিকেটার খুবই কার্যকরী। আপনি এই ইন্ডিকেটার আমি যাদেরকে দিয়েছি সবাই কিন্তু খুবই সুন্দর কাজ করছে। ইন্ডিকেটার ফ্রি, এর জন্য 1 টাকাও লাগে না, কিন্তু অনেক ওয়েবসাইটে আপনি এই ইন্ডিকেটার খুঁজে পাবেন না। আপনি যদি এই ইন্ডিকেটার ইউজ করতে চান, প্রফিট বাড়াতে চান, তো আপনি সিম্পলি আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, দেখুন এখানে কন্টিনিউ আপনাকে যখনই শেয়ারটা পড়ে তার আগে কিন্তু আপনাকে সেল হোল্ড লেখা দেখিয়ে দিয়েছে, পড়েছে, এখানে বাই একটুখানি অল্প মুভ, এখানে সেল কোনো কিছু হচ্ছে না। ওকে, বুঝতে পারছেন? সো আমি যদি ইন্ডিকেটারটা বাদও দিয়ে দিই তাও দেখতে পাবেন যে এই শেয়ারটি কিন্তু বর্তমানে একটা রেঞ্জের মধ্যে আছে, যেটা দেখালাম যে এই রেঞ্জ। ওকে, এই রেঞ্জের মধ্যে আছে। যদি এই রেঞ্জকে অর্থাৎ এই দাগকে যদি ক্রস করে নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু শেয়ারটা এখান থেকেও কিন্তু প্রায় 10% মতো আরও ডাউন হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমার অ্যানালিসিস বা আমার অভিজ্ঞতা বলছে। আমার অভিজ্ঞতা ভুলও হতে পারে, আমার অভিজ্ঞতা ঠিকও হতে পারে। তাই যে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করলে, বাই সেল হোল্ড করলে নিজের মতামত নিজেই রিসার্চ করে স্টাডি করে তবেই ইনভেস্টমেন্ট করবেন, কারোর কথা শুনে নয়। আমার জাস্ট অ্যানালিসিস, আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বক্তব্য ভুলও হতে পারে। আমার মনে হচ্ছে যে এইখানে কয়েকবার সাপোর্ট নিয়ে শেয়ারটা কিন্তু ওঠার চেষ্টা করছে, উঠছে, আবার উঠছে। সো এখানেও ওঠা একটা উচিত। যদি এখানে না ওঠে তাহলে কিন্তু শেয়ারটা পড়তে পারে, যদি ওঠে তাহলে এখান থেকেও কিন্তু 10% একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। ওকে, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তীকালে আপনি যদি অন্য কোনো শেয়ারে ফেঁসে আছেন, অন্য কোনো শেয়ারের রিভিউ জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই শেয়ার নিয়ে ভিডিও বানাবো। এবং আপনি যদি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার সবার জন্য দেওয়া আছে।